এই দেখুন কিছু কয়েন নিয়ে এসেছে, যে কয়েনগুলো বইয়ের সঙ্গে মিলিয়ে দেখলাম এগুলোর মধ্যে একটাও কোনো রিয়ার কয়েন বা স্কোয়ার কয়েনও পাওয়া গেল না, সবই কমন কয়েন। কিন্তু এদের আসলে ভিডিও বোঝার ভুল হয়েছিল, মস্কো মিন্টের কয়েনও নিয়ে এসছে। এই মস্কো মিন্টের কয়েন নিয়ে এসছে কিন্তু রেডিয়েটেড এইস এর মধ্যে একটা পয়সার মধ্যেও নেই। আমরা প্রত্যেকটা পয়সায় চেক করে দেখলাম রেডিয়েটেড এইস এর মধ্যে কোনো নেই। তাহলে এরা কোথা থেকে এসছে আগে পরিচয় করি, তারপরে আমি বলছি। আপনাদের আজকে একটু সতর্ক করতে চাই, সেই কারণে আমি ভিডিও বানাচ্ছি। আর এরা মুখ দেখাতে চায় না, এদের কারোর মুখ দেখাচ্ছি না, শুধু পা দেখতে পাচ্ছেন, ওই হাত দেখতে পাচ্ছেন কারণ এরা মুখ দেখাতে চায় না, এদের মুখ দেখাবো না। আচ্ছা দাদা, কোন জায়গা থেকে এসেছেন একটু আপনি বলুন না, আপনিই বলুন না, বলুন, আপনি বলুন, লোকজন শুনছে, বলুন না, লজ্জা পাচ্ছেন? আচ্ছা ঠিক আছে দিদি ভাই, আপনার সাথে বলি, আপনার মুখ দেখাচ্ছি না, ভয় নেই। আপনি কোথা থেকে এসেছেন একটু জোরে বলেন। বাঁকুড়া জেলার রায়পুর। বাঁকুড়া জেলা রায়পুর। রায়পুর, বাঁকুড়া জেলা রায়পুর থেকে এসছে। আপনারা আমার ভিডিও দেখছেন কতদিন? 3.5 মাস হবে। 3.5 মাস হবে। 3.5 মাস ধরে ভিডিও দেখেছেন। আজকে আপনারা সকালবেলা 5টার সময় রওনা দিয়েছেন, তাই তো? তা 5টার সময় রওনা দিয়েছেন, আমাদের বাড়িতে ঢুকছেন কটা বাজে তখন? তাও এখন কটা বাজে? 2:20 বাজবে তখন ঢুকি। 2:20 বাজে। তাহলে এখন এই পয়সাগুলো দেখিয়ে যেতে যেতে আপনাদের মোটামুটি রাত হয়ে যেতে পারে এবং স্টেশনে থাকতেও হতে পারে, তাই না? আপনারা থেকে গেলে আমাদের বাড়িতে কোনো আপত্তি নেই, আমরা আপনাদের রেখে দেবো, আজকে খাওয়া দাওয়া করে থাকবেন, কালকে সকাল উঠে যাবেন, সেজন্য আমাদের কোনো আপত্তি নেই। আর এখন খাওয়া দাওয়া করেই যাবেন। কিন্তু বিষয় হচ্ছে, আমি দর্শকদের একটাই কথা বলতে চাই, আমার যেহেতু সুগার বা আমার শরীর খারাপ, আপনাদের প্রেসক্রিপশন দেখিয়েছি, আমার ওষুধ দেখিয়েছি, ডিটেলস প্রমাণ আমি দেখিয়েছি। এখন আপনাদের সব যখন দেখিয়েছি, এনরা হয়তো দুজন মহিলা, তো দুজন বোন, এনরা বিয়ে থাওয়া করে নাই। নাম কি দিদিভাই? লক্ষ্মীমণি টুডু। লক্ষ্মীমণি টুডু। লক্ষ্মীমণি টুডু, ওরা জাতিতে সাঁওতাল, আদিবাসী, তাই না? আদিবাসী, যাই হোক। আর ওই দিদিভাইয়ের নাম চন্দনী টুডু। চন্দনী টুডু সঙ্গে তার ভাইপো। ভাইপোকে ভাইপো তো না? আপনি কি হন বলবো না, আপনি কি হন? না নাম বলবোই না, আপনার নাম বলবো না, ভয় নেই। ভাইপো, আচ্ছা ভাইপো এসছে। এরা কিন্তু লজ্জা পাচ্ছে, ভিডিওতে উঠতে চাইছে না। আর আমার কাজ হচ্ছে, যারা মুখ দেখাতে চায় না ভিডিওতে, জোর জবরদস্তি তাদের কোনো মুখ আমি দেখাইও না। এই যেটুকু দেখলেন এতেই আপনাদের বিশ্বাস করতে হবে, আর যে না করবেন আমার কিছু করার নেই। এখন আমার সমস্যা হচ্ছে একটাই, যে এরা যে অত দূর থেকে এসছে, এই কয়েনগুলোর মধ্যে তারা কোনো রেয়ার স্কোয়ার কয়েন বেছে নিয়ে আসতে পারেনি। আর তার মধ্যে এই যে কয়েনটা আমি বলেছিলাম, দেখুন এটাই বলেছিলাম 1 টাকার ডাই বসেছে 2017 সালের, কিন্তু এখানটা দেখুন 1 টাকার ডাই বসেনি। যে কয়েনটা নর্মাল সেই কয়েনটা ওরা নিয়ে এসছে। তার মানে ভিডিও দেখেছে, কিন্তু পুরোপুরি ভিডিও দেখে পুরোপুরি সব বুঝতে পারেনি, যে কারণে এই কয়েনগুলো নিয়ে এসছে। এই কয়েনের দাম তো আপনারা জানেন যে নর্মাল দাম। এই দেখুন, এই যে শাল রয়েছে, এগুলো তো নর্মাল। এর মধ্যে সেই কিন্তু 1 টাকার লায়নটা বসেনি। তাহলে এদের বোঝার ভুল হয়েছে। এরা অত দূর থেকে এসছে এবং সারাদিনটাই ওনাদের নষ্ট হলো, 3খানা মানুষ এসছে। আমার যে কতটা খারাপ লাগছে আজকে, সেটা আমি আপনাদের বলে বুঝাতে পারবো না। বন্ধুরা, আপনাদের একটাই অনুরোধ, আপনারা ভিডিও ভালো করে না দেখে আসবেন না। আমি এই বই মিলিয়ে মিলিয়ে দেখলাম, এর মধ্যে থেকে কোনো দামি কয়েন বের হলো না। কিন্তু এনাদের যে আশাটা, আমি তো বাড়ি বসে দেখলাম, কত মিনিট সময় লাগলো, হয়তো 10 মিনিট সময় দিলাম, 15 মিনিট বা 1 ঘন্টায় সময় দিলাম। আমার কিন্তু তেমন কোনো লস নেই। যা লস, যা সময় নষ্ট, যা ক্ষতি হওয়ার এনাদের হয়েছে, কারণ এরা বুঝতে পারে না, তাই বুঝতে পারে না বলে যা ক্ষতি হওয়ার এনাদের হয়েছে। তাইলে আপনাদের কাছে আমার একটাই অনুরোধ, একটাই রিকোয়েস্ট, আপনাদের হাতে পায়ে ধরে বলি, আপনারা আগে ভিডিও ভালো করে দেখেন, কোন মিন্টের কয়েন চাওয়া হয়, কোন ধরনের কয়েন চাওয়া হয়, এবং সেগুলো কত কি দাম ভালো করে বুঝুন। না বুঝে আপনারা ভিডিও কিন্তু না দেখে কেউ কিন্তু এরকম ধরনের আসবেন না। আর যদি আপনারা তারপর আসেন, আপনাদের জন্য হয়তো আমার কষ্ট হবে, কিন্তু আমাকে কোনো দোষারোপও করা যাবে না, আমার কিন্তু ওনাদের জন্য খুবই কষ্ট হয়। আমি ওনাদের বলেছি আপনারা ভালো করে দেখে আসবেন। ওনারা দেখেছে, কি দেখেছে ওনারাই জানে, আমি জানি না। যাই হোক, প্রত্যেকের কাছে একটাই অনুরোধ, আপনারা ভিডিও না দেখে কেউ আসবেন না, ভিডিও ভালো করে দেখুন। আর আপাতত আমার শরীর খারাপ, এই অবস্থায় আমার কাছে কেউ আসবেন না। আমার যখন শরীর সুস্থ হয়ে যাবে, তখন আমি আমার ভিডিওর মধ্যেই প্রচার দেবো যে আমি এখন কিনি, আপনারা আসুন।
তখন আপনারা আসবেন, আমার কোনো আপত্তি নেই, তখন আমি নিয়ে নেব। এই সময় এই কয়েনটা নিয়ে আমার তো বিক্রি করতে হবে। আমি একটা মনে করেন এখানে 2004 সাল আপনারা নিয়ে এসছেন, সেই 2004 সালের কয়েনটা আমাকে নিয়ে কিন্তু আমার কাছে রেখে দেওয়ার কোনো দরকার নেই। আমি কিন্তু আপনার থেকে ধরেন কয়েনটার দাম 2000 আছে বা 1000 আছে বা 500 আছে, যাই দাম থাক না কেন, যে দাম থাকবে তার থেকে 100 টাকা কম দিয়ে আমি কয়েনটা কিনে নেব, নিয়ে আমি কিন্তু আবার বিক্রি করে দেবো। তাহলে আমাকে তো কেনা বেচা করতে গেলে ছুটতে হবে। যে কারণে আমি কিন্তু এখন কোনো মতেই কয়েন কেনার কথা বলছি না। আপনারা দয়া করে কয়েন নিয়ে আসবেন না। আপাতত ভিডিও দেখুন এবং প্রত্যেকের মধ্যে অভিজ্ঞতা অর্জন করুন, যাতে আপনার ভালো পয়সাটা কেউ ঠকিয়ে নিয়ে যেতে না পারে। এইটা আমার মূল উদ্দেশ্য। ভালো থাকুন, সবাই সুস্থ থাকুন, কারণ এখন আমি আর বেশি কথা বলবো না। আমি এনাদের যাই হোক যেভাবে কী ব্যবস্থা কী করা যায় এনাদের সেটা করি। এরা অনেক দূর থেকে এসছে, দেখুন ওই ব্যাগ ট্যাগ নিয়ে বসে আছে, ক্লান্ত হয়েও পড়েছে। আর এনাদের যা চেহারা, হ্যাঁ, এতে ক্লান্ত হয়ে পড়ার কথা, প্রচুর খাটনি আমাদের এই হাওয়া। কয়েনের কি অভাব! এই কয়েন গাদা গাদা কয়েন রয়েছে, দেখুন। কত দেখাবো। ওনারা যে কয়েনগুলো আমার কাছে নিয়ে এসছে, কয়েকটা কয়েন নিয়ে এসছে, মানে এরকম কয়েকটা কয়েন নিয়ে এসছে অত দূর থেকে, এরকম কয়েকটা কয়েন নিয়ে এসছে ধরে, অল্প কটা কয়েন। আর সব হলুদ কয়েন নিয়ে এসছে। আমার কাছে এই যে কয়েন রয়েছে, আমি একটা করে কয়েন দেখাচ্ছি, তাই দেখেন কত কয়েন। কয়েন ঢাল বড় কয়েন আসতেই থাকবে। তারপরে আরও তো কয়েন রয়েছে, অনেক কয়েন রয়েছে, কিন্তু এই কয়েনগুলো উনি যে নিয়ে এসছে, উনি মনে করেছে প্রচুর প্রচুর দাম পাবে। এগুলো যদি প্রচুর প্রচুর টাকার দাম হয়, সেই কয়েনগুলোকে আমার কাছে আমি রেখে দেবো বলুন? তাহলে আমি দিয়ে দিতাম না? এই কয়েনগুলো আমি গুছিয়েছি কীভাবে? এগুলো আসলে ব্যাপার হচ্ছে, সব কয়েনগুলোই দোকানদারদের কাছে 5 টাকা দাম। তাদের থেকে যারা কিনে নেয়, যেমন আমি নিয়ে আসবো 6 টাকা করে, বিক্রি করব 7 টাকা। বর্তমান বাজারে কিনবো 60 টাকা করে, বিক্রি করব 8 টাকা। আমি কিভাবে গুছিয়েছি? আমি গুছিয়েছি, তাদেরকে বলেছি যে তোমরা এই কয়েনগুলো তো কাস্টমারকে দিয়ে দাও 5 টাকায়, 5 টাকার বিনিময়ে দিয়ে দাও। তা যদি রেখে দাও তাহলে এক একটা কয়েন 60 টাকা মূল্য পাবে। তারা বলছে ঠিক আছে রেখে দেবো। দিয়ে তারা ওই কারো দোকানে 10খানা, কারো দোকানে 12খানা, কারো দোকানে 20খানা, এরকম করে হয়। আর আমি লাইনে যাই, আমি অন্য একটা লাইন করি, দিয়ে আমাকে দেয়। এইভাবে গুছিয়ে রেখেছে, এই জন্য এই কয়েন অনেকগুলো আমার কাছে হয়েছে। এই কয়েন অনেকে জমিয়ে রেখে, কারো কাছে দেখা গেলো পাচ্ছেন না, হঠাৎ 2খানা কয়েন পেয়ে গেলেন, ভাবলেন বিশাল মূল্য এই কয়েনগুলোর। এরকম অন্ধ হয়ে থাকবেন না, তাহলেই বিপদে পড়বেন। কারণ ভাববেন এই কয়েন দুটোর অনেক মূল্য হয়ে গেছে, কয়েন দুটো দিয়েছি 2000 টাকা তো দাম পাবো, আমি দিয়েছি 2000 টাকা দাম পাবো, 500 টাকা আমার খরচা হবে, 1500 টাকা লাভ থাকবে, এরকম ভাববেন না। ভিডিও দেখেন, ভিডিও দেখে আগে বোঝেন কোন কয়েনগুলোর দাম। এর মধ্যেও কয়েনের দাম আছে। সেটা কি কয়েন আপনাদেরকে আমি বলেছিলাম, 2004 সালের কয়েন লাগবে, 2004 সালের। তো 2004 সালের কয়েন লাগবে, সে আবার কি হায়দ্রাবাদ মিন্ট, কলকাতা মিন্ট, বম্বে মিন্ট এ সমস্ত নয়। মানে এর নিচে একটা তারা চিহ্ন থাকবে, এখানটায় দেখবেন এই যে জায়গাটা রয়েছে না, সাল লেখা, সালের নিচে, এর নিচে একটা তারা চিহ্ন থাকবে। ভিডিও না দেখে আসলে ওনাদের মতনই অবস্থা হবে। এই জেনারা এসছে কয়েনগুলো নিয়ে, আমার যে কতটা খারাপ লাগছে সেটা আমি বোঝাতে পারবো না। এরকম ভুল আর কেউ করবেন না। আর বর্তমানে আমি আপাতত কয়েন কিনছি না, আমি বারবার বলছি ভিডিওতে। যারা এটা বলার কারণ হচ্ছে, প্রথম থেকেই আমি বলছি, আরও দুবার বলবো, মানে কেউ কেউ ভিডিও কেটে কেটে দেখে, তো যাতে কানের মধ্যে কথাটা পৌঁছায়, সেই জন্য আমি বারবার বলছি। রিডেট এইস কাকে বলে ভালো করে লক্ষ্য করুন। রিডেট এইস আপনারা তো অনেকেই চেনেন না, দেখুন ভালো করে রিডেট এইসটা কেমন হয়। চতুর্দিকে পয়সাটা দেখুন, এইভাবে লম্বা লম্বা দাগ করা আছে। এটা 5 টাকার কয়েন। এই 5 টাকার কয়েনগুলোতে এই দেখুন আছে, বুঝতে পারছেন কি সবাই? দেখুন কেমন লাগছে দেখতে, পুরো দাগ দাগ। আর অন্য কয়েনগুলো কিন্তু
দেখুন কীরকম রয়েছে। অন্য যে কয়েনটা সেই কয়েনটা কীরকম রয়েছে, অন্য আরও কয়েন দেখাবো সব কীরকম রয়েছে। এই যে কয়েনগুলোর সাইডটা কেমন রয়েছে দেখুন, এটা একরকম এটা একরকম। এগুলো সিকিউরিটি এইজ, এগুলো আলাদা। আর রিলেটেড এইজ কিন্তু এই যে দেখুন কীভাবে হয়েছে, বুঝতে পারছেন সবাই? দেখুন পুরো শুধু লম্বা লম্বা একটা করে দাগ, একটা করে দাগ, মানে এটা হচ্ছে রিডেট এইট এইজ। এই এইজের পয়সা কিন্তু ওনারা একটাও আনতে পারে নাই। আপনারা দেখলেন যে আপনাদের দেখালাম এইরকম ধরনের পয়সা একটাও। মস্কো মিন্টের পয়সা হবে কিন্তু এরকম দাগ দাগ থাকতে হবে, এটাকে বলে রিডেটেড এইজ। ওনাদের ওর মধ্যে একটা পয়সাও ছিল না, আর ছিল সব নর্মাল পয়সা। তা সেই পয়সার দামটা আমি কোথা থেকে দেব বলেন? আমি প্রচার দিলাম এক, ওনরা করলো আর এক। জিজ্ঞাসা করলাম ভিডিও আপনারা দেখেন কতদিন, বললো 3.5 মাস হয়। 3.5 মাস ধরে ওনারা ভিডিও দেখছে, 3.5 মাস ধরে ভিডিও দেখে ওই পয়সাগুলো নিয়ে এসছে, যার মধ্যে একটা পয়সাও কেনার মতন পয়সা নেই। তাহলে এতে কি হলো? এতে ওনাদের ওই যে 3 জন লোক এসছে গেছে, সারাটা দিন নষ্ট, একটা পয়সা পেল না বিক্রি করে, মনটা খারাপ হয়ে গেল। আচ্ছা মন খারাপ কি ওনার একারই হয়েছে? মন খারাপ কি আমার হয়নি? আমার বাড়িতে একটা লোক এসে এরকম ঘুরে গেল। এই জন্য সত্যি কথা বলতে আমার আর ভিডিও বানাতে ইচ্ছে করে না। যদিও আমার শরীর খারাপ, তাই আমি বানাচ্ছি না। আজকে 2 মাস 2.5 মাস হয়ে গেল ভিডিও তেমন বানাচ্ছি না। নিয়মিত যে 15 দিন 20 দিনের মাথায় একটা ভিডিও দিতে হয়, সেটাই আমি দিচ্ছি। কারণ চ্যানেলটাকে ধরে রাখতে গেলে দিতে হয়, আমি সেটাই দিচ্ছি। নইলে আমার এই ঘটনার পরে আর ভিডিও বানানোর কোনো ইচ্ছাই হয় না। আমি আমার ভিডিও থেকে কাউকে ঠিকানা দিয়েছি? শুধু কালনা বলেছি। আচ্ছা কালনাটা কি কম বড়? একটা মহাকুমা কালনা কম বড়? কালনা নেবে, শুধু কালনা নেবে, একটা মানুষের ঠিকানা যদি না জানে খুঁজে পাওয়া সম্ভব? সম্ভব না। আর ওনারা কী করেছে, কালনায় নেবে তন্ন তন্ন করে খুঁজেছে। 3-4 ঘন্টা নাকি খুঁজেছে আমাকে। ওনার 4 জনা এসছে, 3 জনাকে দেখাতে পেরেছে, আর একজনা সামনে ছিল না। তাহলে তন্ন তন্ন করে আমাকে খুঁজেছে। খুঁজে তারপরও আমার এক আত্মীয়র সামনে পড়ে যায়, তাই সে ধরে নিয়ে আসে, নইলে ওনাদের আমার বাড়ি আসা হতো না। তাহলে এইগুলো করে লাভ কি? যদি ঠিকানা না জানি আমি কি কি ভরসায় বাড়ি থেকে বেরোই সেই ব্যক্তির উদ্দেশ্যে? আমার উদ্দেশ্যে ওনারা যে এসছে সেটা একবার ভাবুন। ঠিকানা না জেনে বেরিয়ে এসছে খুঁজতে, তাহলে কেমন ধরনের ওনার মাথা, ওনাদের মাথাটা কেমন সেটা ভাবেন। কত বুদ্ধি ওনাদের। একদম সহজ সরল মানুষ, সোজা মানুষ, যাকে বলে সোজা মানুষ। ভিডিও দেখেছি, এই কয়েনগুলো দেখিয়েছি, অমনি ধরে নিয়ে চলে এসছে সেই কয়েনগুলো। হলুদ কয়েনগুলো দেখিয়েছি, এই ধরনের হলুদ কয়েন, এগুলো নিয়ে চলে এসছে। এইসব কয়েনের কি অভাব? এই হলুদ কয়েনগুলোর অভাব মার্কেটে? এইগুলো নিয়ে চলে এসছে। 10 টাকার কয়েন, এইগুলো নিয়ে চলে এসছে। একদম যেন ওখানে আমার মনে হচ্ছে ওখানে কয়েন পাওয়া যায় না মনে হয়, খুব কষ্ট করে বোধহয় ওই কয়েন কটা পেয়েছে। সেই কয়েনগুলো নিয়ে আমার বাড়িতে এসছে। আমার আত্মীয়ের সঙ্গে দেখা, সে নিয়ে চলে এসছে। এখন আপনারাই ভাবুন, ওনরা এসছে পরে তখন যখন আমি দেখলাম এইরকম ব্যাপার, আর এসছে ওনরা বাঁকুড়া থেকে। বাঁকুড়া থেকে অম্বিকা কালনা অনেক দূর। যদি ট্রেন পথে আসেন, এখান থেকে ট্রেনে হাওড়া, হাওড়া থেকে আবার মেদিনীপুর লাইনে ট্রেন ধরে যেতে হবে বাঁকুড়া। ওখান থেকেও ঘন্টা 3.5 ঘন্টা প্রায় লাগবেই। আর ট্রেন ঠিকঠাক পাওয়া যায় না, সেই কারণে অনেকটা সময় লেগে যায়।
তাহলে এত কষ্ট করে এসছে। আর যখনই দেখলাম ওরা সহজ সরল মানুষ, মানে অল্প বোঝে, বেশি বোঝে না, আমার ভিডিও সব ভিডিও ভালো করে দেখে নাই। আমি আসার পর জিজ্ঞাসা করেছি আমার শরীর খারাপ শুনেছেন? বলে হ্যাঁ দেখেছি। আমি বলেছি এখন টাকা পয়সা আমি কিনে নেই, এইসব ব্যাপারে আমি এখন নেই, কারণ আমি সুস্থ হব তারপরে। এটা জানেন? বলে জানি। বলে তারপরেও কেন এসছেন? বলে আসলাম, আপনি এইগুলো নিয়ে আসলাম, যদি নেন তো ভালো, না নিলে নিয়ে চলে যাব। এখন যদি রেয়ার বা স্কয়ার কয়েন হতো, যদি রিডিটেড এইজ থাকতো, তাও ওনাদের কিছু পয়সা আমি দিতে পারতাম, কিন্তু রিডিটেড এইজ না থাকাতে আমি ওনাদের কিছুই দিতে পারলাম না। এটা যে কতটা খারাপ লাগা, এটা আমি কাউকে বুঝিয়ে বলতে পারবো না। এটা আমার কাছে কতটা খারাপ লাগা। যদি টাউটার শয়তান হতো তাইলেও কোনো ব্যাপার ছিল না, কিন্তু দেখলাম মানুষগুলো খুব সোজা টাইপের, সরল সোজা। ওনাদের মুখ আর তুলে চিহ্নিত করলাম না, কারণ ওনার এলাকার লোকেরা দেখলে তখন হয়তো ওনাদেরকে লজ্জা দেবে। সেই জন্য আমি ওনাদের মুখ তুললাম না বা তুলে চিহ্নিত করলাম না। যদি ভালো পয়সা নিয়ে আসতো তাহলে আমি জোর করেই হয়তো তুলতাম, কারণ আমি যে টাকাটা কিনলাম আপনার থেকে, তারও তো একটা প্রমাণ থাকতে হবে যে এত টাকায় টাকাটা আমি কিনলাম, এত টাকা মূল্যে। যারা টাকা বিক্রি করতে আসবেন ভবিষ্যতে, এখন তো আমি কিনছি না, ভবিষ্যতে যদি কখনো কেউ আসেন বা আমি আসতে বলি বা আমি এই লাইনে থাকি, তাহলে আমি যেই আসবেন দামি কোনো পয়সা বিক্রি করতে আসলে অবশ্যই আমি তার ভিডিও নেব বা তার মুখ তুলব। একটাই কারণে, সেটা হচ্ছে প্রমাণ তো থাকতে হবে যে আমি এই টাকাটা অমুকের থেকে কিনলাম বা এই টাকাটা অমুকের থেকে কিনলাম। আমার কাছে এত স্কয়ার কয়েন যদি আসে, সেগুলো কোথা থেকে কিনলাম সেগুলো একটা প্রমাণ থাকতে হবে, প্রমাণস্বরূপ ওগুলো রাখতে হবে। সে নেটে ছাড়ি বা নাই ছাড়ি, বর্তমান যুগে সব কিছু প্রমাণ চায়। তবে একটা কথা, এখন বর্তমানে কেউ আসবেন না, এখন বর্তমানে আমি নিচ্ছি না, এবং আমার চিন্তাধারাটা আমার পাল্টাচ্ছে। কারণ আমি ভিডিও করে ছাড়লে এরকম সহজ সরল মানুষগুলো যদি এইভাবে আসে, আর আসার পর তাদের যদি এরকম পয়সা নষ্ট হয়, দিন নষ্ট হয়, আমি মানুষের উপকার করার জন্য এই পথে নেমেছিলাম। উপকার করতে গিয়ে যদি ক্ষতি হয়, তাহলে কিন্তু আমি এ লাইনে থাকতে পারবো না, কারণ আমি কারো ক্ষতি হোক এটা আমি চাইবো না। আর ওনাদের ক্ষতিই হলো, এটা আমার খুবই বিরক্তিকর ব্যাপার। মানে এটা আমার একদম পছন্দই হয়নি, এটা আমি পছন্দ করতে পারলাম না। ওনাদের আরও কিছু ভিডিও আমি তুলেছিলাম, সেই ভিডিওগুলো আমি ছাড়লাম না। সেগুলো যদি ছাড়তাম তাহলে বুঝতে পারতেন যে ওনারা কেমন ধরনের লোক, ছাড়লেই বুঝতে পারতেন। সেগুলো ছাড়লাম না, ওনাদের সম্মানে লাগবে তাই। বারবার অনুরোধ করছি একটাই, এই মুহূর্তে পয়সা আমি কিনছি না, কেউ এই মুহূর্তে আসবেন না। ফের যখন প্রচার দেব, তারপরে প্রচার না দেওয়া পর্যন্ত কেউ কিন্তু আসবেন না। আর যারা আমার কাছে আসবেন তারা পুরো ভিডিও দেখেই আসবেন, পুরো ভিডিও না দেখে কেউ কিন্তু আসবেন না। ওনারা এই ধরনের কয়েনও নিয়ে এসছে। যাই হোক, ওনাদের খাইয়ে দেয় মোটামুটি চাঠা। তারপরে ওনাদেরকে আমরা বললাম থাকতে, থাকলো না, বেরিয়ে যাবে, চলে গেল। এখন ঘটনা হচ্ছে এরকমও কিছু কয়েন নিয়ে এসেছিলো, সে কয়েনগুলো কোনো মূল্য নেই, মূল্য ছাড়া কয়েন, রাখতে পারলাম না, খুবই মনটা খারাপ লাগলো। যাই হোক, আজকের ভিডিও এই পর্যন্তই। বন্ধুরা যারা আছেন নতুন, সাবস্ক্রাইব করবেন। এর পরের ভিডিওতে আরও ভালো ভিডিও নিয়ে আসবো। আমার শরীরটা একটু ভালো হয়ে গেলে অবশ্যই আমি নিয়ে আসবো। আর শরীর ভালো হয়ে গেলে নিজেরাই বুঝতে পারবেন যে আমি প্রত্যেক রোজ ভিডিও দিচ্ছি। শরীরের উপরে সব, শরীর ভালো নেই বলে দিচ্ছি না। আজকে এই পর্যন্তই, আসছি পরের ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিও না দেখে কেউ আসবেন না, আর ফোন করবেন না। এখন ফোন করার দরকার নেই, আমি বেশি কথা বলতে পারি না, অসুবিধা হয়, বেশি কথা বললেও হাঁপিয়ে যাই। হোয়াটসঅ্যাপে এখন রিসিভ করছি না, পরে রিসিভ করব। এখন কিছু পাঠাতে হবে না হোয়াটসঅ্যাপে। ভালো থাকুন, সুস্থ থাকুন, পরের ভিডিওর অপেক্ষায় থাকুন। সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিও দেখার জন্য।